সিলেটের সুরমা, কুশিয়ারা সহ অন্যান্য নদ-নদীর পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে এখনও পানিবন্দী হয়ে দুর্ভোগ পোহাচ্ছে প্রায় ৪ লাখ মানুষ। বন্যাপীড়িত এলাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উপকূলের মানুষ। সংবাদদাতাদের পাঠানো তথ্য ও চিত্রে খালিদ হাসানের প্রতিবেদন। সিলেটে শুক্রবার থেকে কোনো বৃষ্টি হয়নি। ভারতের চেরাপুঞ্জিতেও বৃষ্টি হয়েছে কম। এ কারণে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি কয়েকটি পয়েন্টে এখনও বিপদসীমার উপর দিয়ে বইলেও সদর উপজেলা গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জের নিম্নাঞ্চল থেকে পানি নামছে। কিন্তু মানুষের দুর্ভোগ কমছে না। এখনও পানিবন্দী হয়ে আছে প্রায় ৪ লাখ মানুষ। অনেক স্থানে সড়ক ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যাহত হচ্ছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। ফসলের ক্ষেত ও পুকুর ডুবে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে চাষিদের। মৌলভীবাজারের নিম্নাঞ্চল থেকে পানি নেমে গেছে, কিন্তু পানিতে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হবিগঞ্জের করাঙ্গী নদীর তীররক্ষা বাঁধ ভেঙে প্লাবিত বাহুবল উপজেলার নিম্নাঞ্চল থেকেও পানি নামতে শুরু করেছে। এদিকে ঘূর্ণিঝড় রিমালের ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে উপকূলের মানুষ। খুলনার কয়রাত, দশলিয়া ও পাইকগাছার বাঁধ স্থানীয়দের সাথে নিয়ে মেরামত করেছে পানি উন্নয়ন বোর্ড। ঝড়ে ঝালকাঠিতে ১০৭টি প্রাথমিক বিদ্যালয়, ৯৫টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭৫টি মাদ্রাসা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাঠালিয়ার ৭টি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম এখনও বন্ধ আছে। রিমালে ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনে। বন বিভাগ এ পর্যন্ত ১৩১টি হরিণ ও ৪টি বন্য শূকরের মরদেহ উদ্ধার করেছে। এছাড়া ২,৬১,০০,০০,০০০ টাকার অবকাঠামোর ক্ষতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।